পুত্ৰৰ অত্যাচাৰ সহিব নোৱাৰি পিতৃয়ে পুত্ৰক কৰিলে তেজপুত্ৰ। কেৱল ইমানেই নহয়, পিতৃ মাতৃৰ লগতে ভাই ভনীৰ ওপৰতো চলাই নিৰ্যাতন। অৱশেষত অত্যাচাৰ সহিব নোৱাৰি এই সিদ্ধান্ত ললে পিতৃয়ে। এই ঘটনা ধুবুৰী জিলাৰ বীৰসিং গাঁও পঞ্চায়তৰ ফকীৰগঞ্জ আৰক্ষী চকীৰ অন্তৰ্গত বীৰসিং তৃতীয় খণ্ড গাঁৱৰ বাসিন্দা নছিৰ আলীয়ে নিজৰ দ্বিতীয় পুত্ৰ নুৰ ইছলামক কৰিলে তেজপুত্ৰ। পিতৃৰ অভিযোগ মতে প্ৰায় 25 বছৰ ধৰি বিভিন্নভাৱে নুৰ ইছলাম নামৰ পাখন্ত পুত্ৰ মাতৃ পিতৃ তথা ভাই ভনীৰ ওপৰত মাজে সময়ে চলাই শাৰীৰিক মানসিকভাৱে অত্যাচাৰ। পিতৃৰ ভাষ্য অনুসৰি নুৰ ইছলামে বহুদিন ধৰি ড্ৰাগছ আসক্ত, জুৱা খেল আৰু সমাজৰ অনৈতিক কামৰ লগত জড়িত পিতৃৰ সম্পত্তিৰ 50% বিক্ৰী কৰি জৰিমনা ভৰিবলগীয়া হৈছে। এতিয়াও নিচাজাতীয় দ্ৰব্য কিনিবলৈ টকাৰ প্ৰয়োজনত পিতৃৰ ওপৰত চলাই শাৰীৰিকভাৱে অত্যাচাৰ, যাৰ বাবে পিতৃয়ে সমাজৰ আগত বহু লজ্জিত হৈ আছে। কিন্তু 70 বছৰ বয়সত পুত্ৰৰ অত্যাচাৰ সহিব নোৱাৰি আদালতৰ জৰিয়তে নুৰ ইছলামক কৰিলে তেজপুত্ৰ। আপনার পরিচয়টা দিবেন। আপনার নাম কি? আমার নাম নসির আলী। আপনার গ্রামের নাম? বিশিংচর। থানা ফকিরগঞ্জ। জেলা ধুবুরি। কি হয়েছে আপনার? কি অভিযোগ? আমার অভিযোগ, বেড়া আমার সম্পত্তি বাক্সায় ওর মায়ের চিকিৎসা করতেছি, বেমার 1 বছর ধরে বেমার, টাকা দেওয়া হারতেছি না, ধরে আমারে মারে, ওর মায়েরে মারে, ওর ভাই ঘরে মারে, ওর বোনে ঘরে মারে, এনে সব সাক্ষী প্রমাণ আছে। আপনার বেটার নাম কি? নুর সালাম। কেন আপনার কাছে টাকা চাই কেন? এখন টাকা চাই, ড্রাগস খাবো, মদ খাবো, জুয়া খেলাবো। ও কি ইনকাম করতে পারে না নাকি? ইনকাম করতে পারে, করে না। ও ইনকাম করতে পারে কিন্তু করে না। করে না। ও কি নেশা করে? নেশা করে, ড্রাগস খায়, জুয়া খেলে। এখন আপনি কি করতেছেন? ঘরে আমি তেজবতী করে দিছি। অলরেডি তেজবতী করেছেন? হ্যাঁ, করে আসছি। কি কোর্টের মাধ্যমে করেছেন? কোর্টের মাধ্যমে করে আসছি। আপনি এত বড় সিদ্ধান্ত নিলেন, কারণটা কি? এই আপনার ছেলেকে যে এত বড় সিদ্ধান্ত নিলেন, তেজবতী করলেন, এটা মেন কারণটা কি? কারণটা কি? নেশা করে, এর জন্য সবসময় নেশা করে আমারে মারে, ওর মায়েরে মারে, বেমার, টাকা চায়, টাকা দিতে পারি না, অসহ্যর কারণে ওরে তেজবতী করে দিছি। আপনার উপরে কি অত্যাচার করে? আমার উপর অত্যাচার করে। কার উপর অত্যাচার করেছে? আমার উপর, ওর বড় ভাইয়ের উপরে, ওর ছোট ভাইয়ের উপরে, ওর বোনের উপরে, সবের উপরেই। আর ওর বউ বলা আনে আমার বড় বেটারে মারছে, মাথার মধ্যে রড দিয়ে বাড়ি পড়েছে, মোটা রড দিয়ে। তো আপনি এখন কি জানাবেন সরকারকে? কি আহ্বান জানাবেন? সরকার জানাবো আমি ওকে তেজবতী করে দিছি। আমি দুনিয়া থাকার থেকেও ওর সম্পত্তি দিব না, আর মরে গেলেও বেড়া আরো 2-1 বেড়া থাকবো, দিব না। ওকে সম্পত্তি দিবে না? না। কেন? আপনার সয় সম্পত্তি ক্ষতি করেছে নাকি? হ্যাঁ, ক্ষতি করে আছে। কত সম্পত্তি ক্ষয়ক্ষতি করেছে? মোটামুটি ধরেন 20-30 লাখ টাকা ক্ষতি করছে। এটা কি ছোট থেকে এরকম অভ্যাস নাকি? হ্যাঁ, ছোট থেকে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিয়মীয়া খবর।